গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বড় সাজা হচ্ছে পৃথিবীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা দেখা যায় না, পালিয়ে বাঁচছে। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেত্রী মনে করতেন। তিনি শুধু তার প্রাণ রক্ষা করার জন্য তার সহকর্মীদের, আওয়ামী লীগের কাচ্চা বাচ্চা যা ছিল, এমপি মন্ত্রী সব ফেলেছে। ভাবা যায়, তার শুধু বোনটাকে প্লেনে উঠিয়ে যদি বোনটা ছুঁয়ে যেত, তাও বুঝতাম যে না, তার দরদ আছে বাংলাদেশে। শেখ মুজিব যেমন, শেখ হাসিনা তেমন। সেই জন্যে এরা আবার ইদানিং বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে, এই আসলো শেখ হাসিনাও বলে ঠুস করে। কি ধরনের কথাবার্তা আপনি এইটা ভাবা যায়? বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরও আজকে আপনাদের আমি স্যালুট করি যে এমন একজন নেত্রীকে আপনারা ধারণ করেছিলেন। আপনাদের অঞ্চলে এরকম একজন নেত্রী তৈরি হয়েছিল। আমরা ছাত্র জীবনে তার সঙ্গে থেকে রাজনীতি করেছি। এই যে সুদীর্ঘকালের এখানে যারাই আছে, সামনে সহ আমাদের সব নেতৃবৃন্দ সবাই তার সঙ্গে আমরা রাজনীতি করছি তার আদর্শের জন্য, নীতির জন্য। সেই নীতিকে ফলো করেছিলেন আমাদের জয়নাল আবেদিন ফারুক সাহেব। তার নিজের জীবন বিপন্ন করে দলের জন্য। আপনারা বলছেন না যে এটা আদর্শের ব্যাপার? তো সারা বিশ্বে দেখেছে একটা পার্লামেন্টের সদস্য হলে তো অনেক সুযোগ সুবিধা হবে, কি দরকার? রাস্তায় নেমে এসে তারা মিছিল করবে, এদের সামনে স্লোগান দিয়েছে। সে সময় আমরা দেখেছি, আমাদের ছাত্র নেত্রী ছিল, এখনো বলে না যে তার সৌভাগ্য এই যে এই পার্লামেন্টের সদস্য হচ্ছে। সৌভাগ্য না, এটা তার প্রাপ্য। বরঞ্চ তাদের মতো মেয়েদেরকে, নারীদেরকে পার্লামেন্টে নিয়ে গিয়ে, যেমন ফারুক সাহেব নির্বাচিত হয়েছে, আপনারা তাকে নির্বাচিত করেছেন একাধিকবার, যখনই দাঁড়ায় তখনই তাকে ভোট দিয়েছে। এটা আছে বাংলাদেশ। গণতন্ত্রের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে, যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে মানুষ বাংলাদেশে সবসময় ছিল।